নমস্কার। এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার বিনম্র প্রণাম ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি বেশি কিছু বলবো না, দু চার কথা বলতে চাই। আমার সমাজে কাজের যতটুকু আমি যতটুকু আমার অভিজ্ঞতা ততটুকু শুধু আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই, আর কিছুই না। আমি অনেক ছোট, যদি ভুল ত্রুটি কিছু হয় ক্ষমা করে দেবেন সবাই। আমার নাম কোয়েল, আমি বারুইপুর থেকে এসেছি। বারুইপুরের খুব ছোট্ট জেলা, জানেন আপনারা সবাই, ওখান থেকে আমি এসেছি। আমি বিশিষ্ট সমাজসেবিকা বাবলি মুখার্জি, তিনি এখনো আসেননি, তো ওনার মারফতে, ওনার সহযোগিতায় আজকে আমি এই জায়গাটায় এসে পৌঁছেছি। আমাদের স্যার বিমল ঘোষ মহাশয় এবং দেবারতী ম্যাডাম, সুব্রত স্যার, মীর স্যার, সবার সহযোগিতায় আজকে আমি এখানে। তো আমি সমাজে কি কাজ করেছি জানি না, কিন্তু আমি চাই সমাজে কাজ করতে। হ্যাঁ, আজকে আমার একটা ছোট বোন ছিল না, আছে, মানে তা সে মুখে কথা বলতে পারে না, বোবা। তো যিনি বাবলি মুখার্জি, যিনি ম্যাডাম, উনি ওনার কাজ হচ্ছে ভাঙা সংসারটাকে জোড়া লাগানো, মানে ভাঙা মন ভাঙা সংসার জোড়া লাগানো। তো ওনার সহযোগিতা, ওনার আমি ফেসবুক মারফত ওনার কাজ আমি দেখি, এবং ওনার কাজ দেখে আমি যাই ওনার কাছে। এবং আমার যে বোবা বোন, ও শ্বশুরবাড়িতে প্রচুরভাবে অত্যাচারিত হচ্ছিল, তো তার কাছে যাই এবং তার কাছে গিয়ে আমি আমার পুরো বিষয়টা জানাই। তখন তিনি আমার ওই বোনকে তার সংসারটা ফিরিয়ে দেয় বহু লড়াইয়ের পরে। সেই লড়াইয়ের পরে সংসার ফিরে এখন সে খুব ভালোভাবে সংসার করছে। এবং তারপর আমার মনে হলো যে এখনকার দিনে ডিভোর্সের পরিমাণ প্রচুর বেড়ে গেছে, এবং পরকীয়া সম্পর্ক অতিরিক্ত পরিমাণে প্রতিটা ঘরে ঘরে বেড়ে গেছে। তো আমার মনে হলো আজকে আমার বোন যেভাবে অত্যাচারিত, তো এরকম প্রতি ঘরে ঘরে যে সংসারে যে এইরকম ধরনের মানুষ যে অত্যাচারিত হচ্ছে, যে মেয়েরা, তো আমি যদি আমার বোন যদি আমার ভালো থাকতে পারে, তাহলে আমি একটা মেয়ে হয়ে যদি সবার পাশে দাঁড়াতে পারি, তাহলে আমি এরকম আমার বোনের মতো অনেক বোনের আমি মুখে হাসি ফোটাতে পারবো। তো তারপরেই আমার এই সমাজে কাজ করা উদ্যোগ বা আশা নিয়ে আমি সমাজে কাজ করতে থাকি। তো আমি বিভিন্ন চেষ্টা করি দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, এবং এই লড়াই করতে গিয়ে আমাকে অ্যারেস্টও হতে হয়েছে, আমাকে মার খেতে হয়েছে। পুলিশের প্রচুর অভিজ্ঞতা আমি অর্জন করেছি, তো তা আরও অর্জন করতে চাই। তো আমি এখন চাই যে দাদারা, বিমল স্যার এবং সুব্রত স্যার এবং দেবারতী ম্যাম, সবার যে আমাকে দায়িত্বটা দিয়েছেন, আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আগামী দিনে আরও ভালো সমাজে কিছু কাজ করতে পারি। আমার অনেক বড় আশা, কিন্তু আমি জানি না কতটুকু করতে পারবো। যদি আপনারা সবাই আশীর্বাদ করেন, তাহলে আমি আগামী দিনে অনেক ভালো কাজ সমাজে করতে চাই। এবং মেয়েরা শুধু নয়, এবং এখনকার দিনে ছেলেরাও অনেকভাবে অত্যাচারিত হচ্ছে, আমি তাদের পাশেও দাঁড়াতে চাই। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আমাদের বিশিষ্ট অতিথিকে তার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এরপর